নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি আবারও আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বৃহস্পতিবার, এখন দুপুর 3:30 মতো বাজে। সারাদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মেঘলা আকাশ। আর একটু আগেই স্কুল থেকে ফিরেছি, মেয়েকে নিয়ে জাস্ট খেয়ে উঠলাম। আজ হঠাৎ করেই মার কথা একটু বলতে ইচ্ছা করছে। মার গুরুত্ব অপরিসীম সকলের জীবনেই, সেটা আশা করি সবার কাছেই একই। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রমও ঘটে বটে। বিশেষ করে আমাদের চাকরিরত মহিলাদের ক্ষেত্রে মার গুরুত্ব অপরিসীম। সেই ছোট্ট থেকে মা আমাদের জন্য করে চলেছে। ছোট থেকে বড় করা, পড়াশোনা, বিয়ে দেওয়া, তারপরে নিজেদের সংসার হওয়ার পরেও আমাদের বাচ্চাদের দায়িত্ব পর্যন্ত তাদের বহন করা, সমস্ত কিছুতেই মায়ের গুরুত্বকে অস্বীকার করা যায় না। আজই দেখো না, স্কুল থেকে ফেরার পথে মার ফোন। কিরে, বাড়ি ফিরেছিস? বললাম না, এই তো রাস্তায় অটো থেকে নামলাম। বলল, বৃষ্টি হচ্ছে তো তাই চিন্তা হচ্ছে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নিস ঠিক সময়, ভাত তরকারি সব আছে তো? আসলে আমার অনেক ভোরে স্কুলে যেতে হয়, সেই ছটার সময় স্কুলে পৌঁছতে হয়। তাই সকালে বিশেষ রান্নাবান্না করার সময় হয় না, রাতেই সব করে রাখতে হয়। তো মাঝে মাঝে কি হয়, মা মেয়েতে মিলে আমরা কোনো রকম সামান্য ডিম ভাজা, মাছ ভাজা এসব দিয়ে চালিয়ে নিই। তাই মা ফোন করে জিজ্ঞাসা করছিল যে খাবার দাবার সব আছে কি না। আমাকে একটু কিন্তু কিন্তু করতে দেখে বলল, ঠিক আছে তুই বাড়ি যা, আমি পরে ফোন করছি। বাড়িতে আসার পর কলিং বেলে আওয়াজ। কিছুক্ষণ পরেই আমার ভাইয়ের বউটি এসে বেশ কিছু খাবার দিয়ে চলে গেল। এই জন্যই বলি, শুধু এই জন্য নয়, সমস্ত কিছুতে মায়ের গুরুত্বকে কোনোভাবে আমরা অস্বীকার করতে পারি না। তাই বন্ধুরা, আজ মনে হলো তাদের সেই গুরুত্বের কথা, তাদের সেই না বলা, না বলে এত কিছু করার কথা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো কত কিছু পাঠিয়েছে, যেন মেয়ের স্বাদ দিচ্ছে। ভাত, কাঁকড়ার তরকারি, কুমড়ো শাকের পাতা বাটা, এটা তার নাতনি ভীষণ পছন্দ করে। এখানে রয়েছে কুঁদরি আলু ভাজা, এখানে একটা নিরামিষি সবজি, কারণ তার জামাই আবার মাছ মাংসর চেয়ে সবজি বেশি পছন্দ করে। এখানে রয়েছে টক ডাল। তো এত কিছু এক নিমিষের মধ্যে চলে এলো আমার দোরগোড়ায়। আর আমরা তো আপাতত কিছু খাবার দিয়ে শেষ করেছি, এখনও মা মেয়ে খাওয়ার পরও এত কিছু বাকি। আজ রাতেও আর রান্না করতে হবে না। ঠিক আছে বন্ধুরা, টাটা। আজকে এই পর্যন্ত।